আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমি বাবুল্যান্ডে। ঢাকায় এবং বাংলাদেশের অনেক জায়গায় বাবুল্যান্ডের বিভিন্ন ব্রাঞ্চ আছে। আজকে আমরা গিয়েছিলাম মিরপুরের ব্রাঞ্চে। তো অ্যাজ ইউজুয়াল সব ব্রাঞ্চেই সেম জিনিসই থাকে। তো এখানেও সেম জিনিসই আছে এবং আমার বেবিটা অনেক বেশি এনজয় করছিল। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যখনই আপনি বাবুল্যান্ডে যাবেন অবশ্যই শক্স সাথে করে নিয়ে যাবেন, প্যারেন্টসদের এবং বাচ্চাদের সবার। আদারওয়াইজ কিন্তু আপনাকে ওখানে বাধ্যতামূলক শক্স কিনতে হবে। সুতরাং আমি আগেই বলছি, যারা বাবুল্যান্ডে বা ডিজনি বা এই ধরনের ইনডোর প্লেগ্রাউন্ডে যাবেন খেলতে বাচ্চাদেরকে নিয়ে, অবশ্যই এক জোড়া করে শক্স সাথে করে নিয়ে যাবেন। এতে করে আপনাকে এক্সট্রা টাকা দিয়ে শক্স কিনতে হয় না। তো আমরাও অ্যাজ ইউজুয়াল ভুল করেছি, জানতাম না। তো ভুলে গিয়েছিলাম, তো এর জন্য আমরা ওখান থেকে কিনে নিই। আমি, আমার হাজব্যান্ড এবং বেবি তিনজনের জন্য আমরা শক্স কিনি। তো এই জায়গাটা হচ্ছে সব থেকে বেশি বাচ্চাদের পছন্দ, কারণ এখানে এক ধরনের হাওয়ার মাধ্যমে বেলুনগুলো উঠতে থাকে। তো বাচ্চারা খুব এক্সাইটেড হয় এবং এখানে স্লিপার দিতে পারে। তো আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন আসলে অন ডে থাকার কারণে, ওয়ার্কিং ডে থাকার কারণে মানুষ অতটা ছিল না। তো আমার বেবি নিজের মতো ইচ্ছা মতো খেলতে পারছিল। বাট যারা ওখানে সার্ভিস দিচ্ছিল মহিলারা, তাদের একটু অনেকেই যে সাইডে এক সাইডে এক একজন ছিল। কিছু সার্ভিস যারা দিচ্ছিল বাচ্চাদের কেয়ার গিভাররা, ওনারা একদমই অ্যাটেনশন দিচ্ছিল না। কেউ মোবাইল চাপছে, কেউ অন্যদিকে যাচ্ছে। তো এখানে যে আপুটা ছিল, উনি আবার খুব কোঅপারেটিভ ছিল এবং সে বাচ্চাদেরকে হেল্প করছিল খেলার জন্য। তো এটা ভালো লাগছে। তো যেহেতু আসলে প্রেশার কম, বাচ্চা কম, এর জন্য হয়তো বা তারা একটু রিল্যাক্স করছিল। আদারওয়াইজ হয়তো বা ভিড়ের সময় তারা দেখেন, আমি আসলে শিওর না। যাই হোক, এখন আমি আমার বাচ্চাকে এটাতে উঠিয়ে দিলাম, বাট এটাতে সে কমফোর্টেবল না, পড়ে যাচ্ছিল। তো আদার্স খেলাগুলো চুজ করলো। তো মোটামুটি জায়গাটা অনেক বেশি ফ্রেশ ছিল এবং পাশে ফুড কর্নার ছিল। প্যারেন্টসরা অতি সহজেই ওখানে বসে রেস্ট করতে পারবে এবং তাদের ফুড এনজয় করতে পারবে এবং বাচ্চাদের খেলা দেখতে পারবে। তো এখানে অনেক প্যারেন্টসরাই আসছিল। ধরেন আপনার মানে কিছু কাজ আছে বাইরে, বাচ্চাকে নিয়ে করা পসিবল হচ্ছে না। তো অনেকেই দেখছি যে বাচ্চাদেরকে এখানে রেখে, অবশ্যই একটু বড় বাচ্চা 5 থেকে অ্যাবভ, রেখে তারা চলে যাচ্ছে। হয়তো বা এখানে তারা খেলছে এবং 2 ঘন্টা বা 1 ঘন্টা পর আবার তারা এসে নিয়ে যাচ্ছে। তো ওখানে ম্যাসাজ করার একটা মেশিন ছিল। তো প্রথমে ভেবেছিলাম বসবো, পরে আবার বসা হলো না। যাই হোক, আমার ছেলে এখানে খেলছিল, বাট কিছু কিছু প্লে স্টেশনগুলো কিন্তু নষ্ট ছিল, যেমন এটাই কাজ করতেছিল না দেওয়ার পরেও। যাই হোক, তো ওভারঅল আসলে আমার কাছে মনে হয়েছে খুবই ভালো। আপনারা চাইলে 3 মাসের প্যাকেজ নিতে পারেন। যেহেতু আমি ঢাকায় থাকি না, সুতরাং আমি 3 মাসের প্যাকেজ নিইনি, আমি টিকিট কেটে ঢুকেছি। তো এখানে ওদের কিছু এডুকেশনাল কিছু প্রপস ছিল, লাইক এখানে যে গরুকে খাওয়াচ্ছে, আবার ওই সাইডে মেডিকেলের কিছু সরঞ্জাম ছিল, কুকিংয়ের সরঞ্জাম ছিল। তো আসলে বিভিন্ন ভ্যারাইটি দিয়ে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। যেহেতু এটা বিদেশে এই জিনিসগুলো অনেক আগে থেকেই ছিল, তো বাংলাদেশেও এই ধরনের নতুন উদ্যোগ নেওয়া অনেক বছরই হয়ে গেছে। বাবুল্যান্ড এসেছে, ডিজনি এসেছে, সব কিছুই ওদের মতো ভালো, বেশ ভালো। বাচ্চারা বেশ এনজয় করে। ইনডোর প্লেগ্রাউন্ড, ঢাকা শহরের মতো এমন একটা জায়গায় এই ধরনের প্লেগ্রাউন্ড থাকা আসলে খুবই বাচ্চাদের জন্য সুবিধাজনক। তো এই যে এই গাড়িটা চালাতে ওর বেশ ডিফিকাল্টিস হচ্ছিলো, যেহেতু পা দিয়ে চালাতে হয়। এবং এইখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, ব্রিকের মতো কিছু স্টোন এখানে রেখে দিয়েছে এবং বাচ্চারা চাইলে কনস্ট্রাকশনের কাজ করতে পারে। এবং ওরা এই জিনিসগুলো কিন্তু বেশি বাচ্চারা এনজয় করে না, অ্যাক্টিভিটিস করা, কনস্ট্রাকশনের কাজ। মেয়ে বাচ্চারাও যেমন লাইক করে, ছেলে বাচ্চারাও তো আরও বেশি এগুলোর প্রতি অ্যাট্রাকশন তাদের বেশি থাকে। এই যে আমার ছেলে অলরেডি শুরু করে দিয়েছে, ইট বালু হিসেবে এগুলাকে ভরছে, আবার কনস্ট্রাকশনের কাজে নিয়ে যাচ্ছে। আসলে এগুলো
ভালো লাগার জিনিস, আসলে ভালো লাগে খুব বেশি। এই যে আরেকটা বাচ্চাও চলে আসছে। তো ওভারঅল মিলে আসলে গুড একটা টাইম পাস করতে পারি বাচ্চাদের সাথে। কোনো রোদ বৃষ্টি গরম কিছুই নেই, এসির ভেতরে একটা ঘরোয়া পরিবেশে তারা কাজ করে, এবং এখানে স্যানিটাইজেশন পদ্ধতিটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, আমরা খেলাধুলা শেষ করে এসপি কফিতে শপে চলে গেলাম। তো ওখানে এসে আমরা খাওয়া দাওয়া করলাম, তারপর ডেজার্ট খেলাম। এসব সব খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে আবারও আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো সবাই জানাবেন আজকে আমার ভিডিওটা কেমন ছিল, আপনারা এরকম ভিডিও আরও চান কি না। আমি অবশ্যই খুব শীঘ্রই আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। স্টিল স্টে হ্যাপি, গুড বাই, আল্লাহ হাফেজ।